সবার কাছে নিবেদন রইল, এই জন্মাষ্টমী উৎসব যতজন মায়েরা আসছেন আপনারা প্রথম ধর্মের পত্রে এগিয়ে নিয়ে যান। জন্মাষ্টমী উৎসব বাড়ির সবাই করবেন। কারা কারা করতে পারবেন না? বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা পারবে না। খুব বৃদ্ধ ব্যক্তি আছে, তারা পারবে না। অসুস্থ ব্যক্তি আছে যারা, তারা পারবেন না। কিন্তু যারা সুস্থ সক্ষম তাদের জন্য সবার কাছে নিবেদন হলো, যিনি জগতের নাথ, যিনি জগতের পতি, যার জন্যে পৃথিবীতে আসা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা 30শে ভাদ্র 31শে শ্রাবণ পালন করুন। এবার বলে রাখি, যদি কেউ পালন করতে সক্ষম না হন তবে আপনাদের বলবো অন্তত আপনারা সেদিন নিরামিষ আহার করবেন। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিনে যদি পারেন, সম্ভব হয়, সবার হবে সম্ভব, একজন শুদ্ধ বৈষ্ণব ভক্তকে বাড়িতে ডেকে একটু সেবা করান। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, ভগবান আর একটা কথা বলেছেন, যে আমাকে ভালোবাসে, যে আমার নাম করে, সে আমার ভক্ত। কিন্তু যে আমাকেও ভালোবাসে, আবার আমার ভক্তকে ভালোবাসে, তাকে সেবা করায়, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার বলবো, জন্মাষ্টমীর দিনে একজন বৈষ্ণব ভক্তকে সেবা করিয়ে আপনি সেই দিনটাতে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের কাছে হন। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগতে হয় এবং সেই সময় স্নান করতে হয়। স্নানের পর আপনাদের সকলে একটা কাজ আছে, সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা। এটা আমরা অনেকেই করি না, কিন্তু এটা করতে হয়। যখনই স্নান করবেন, যে কোনো ব্রত করবেন, স্নান করার পর ব্রতের প্রতিজ্ঞা করতে হয়, সংকল্প করতে হয়। জন্মাষ্টমী দিনে কি বলবেন? হে প্রভু, তোমার জন্ম আজকে, তোমাকে খুশি করার জন্যে, তোমার কৃপা পাবার জন্যে এই জন্মাষ্টমী ব্রত করলাম। তুমি আশীর্বাদ করো যেন এই ব্রত আমি পরিপূর্ণভাবে তোমায় প্রদান করতে পারি। এটা হচ্ছে সংকল্প। এগুলো আপনারা 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে সব কথাগুলো পেয়ে যাবেন। এখানে শুনলে আপনাদের ভালো হবে, হাজার হাজার মানুষ পেয়ে যাবে। একটু শুনে নিন মায়েরা, এই এদিকে জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে সাদা ফুল দেবেন। শুদ্ধ মাটি, যেখানে মলমূত্র থাকে না, সেই শুদ্ধ মাটি এনে তার মধ্যে ধূপ দিতে পারেন। শুদ্ধ মাটির উপরে আপনি কি করতে পারেন? প্রদীপ বসাতে পারেন। তবে আপনাদেরকে বলে রাখি, সেদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভগবানকে সাদা ফুল দেবেন। শুধু তাই নয়, জন্মাষ্টমীর দিনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারে তবে সবচাইতে ভালো। যদি কেউ নির্জলা না করতে পারেন, আপনি ফল, মিষ্টান্ন, জল খেয়ে আপনি সেই জন্মাষ্টমী ব্রত পালন করুন। কেন? একাদশী ব্রত যেমন, মহা অষ্টমী ব্রত যেমন, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী, কিন্তু জন্মাষ্টমীটাও কম নয়, এটাও বড় ব্রত। কেন? পৃথিবীর সব জায়গাতে সেদিন জন্মাষ্টমী ব্রত পালন হবে, কত উৎসব হবে। হ্যাঁ মায়েরা, ভগবানকে সেদিন বলতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটা বলতে পারলে ভগবান খুব খুশি হয়। হ্যাঁ, এটা নাও বলতে পারেন, আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা পর্যন্ত আপনারা বলতে পারেন। জেনে নিন, কৃষ্ণের যেদিন, মায়েরা, কৃষ্ণ যেদিন কংসকে মেরেছিল, সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কি ধারণা? কংসকে আছাড় দিয়ে মেরেছিল না কংসকে কোনো যুদ্ধ করে মেরেছিল? না, ভাগবত বলছে কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। খুব ভালো করে শুনবেন, কৃষ্ণকে দেখেই কংস আঁতকে, মানে যেটাকে আমরা সাধারণ কথায় হার্ট অ্যাটাক বলি, আঁতকে উঠে মরে গেছিল। একটা কাজ কৃষ্ণ করেছিল, সেটা কি? কৃষ্ণ কংসের চুলের মুঠিটা ধরেছিল, কিন্তু আঁতকে উঠে কংস মারা গিয়েছিল। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে কি কি দেবেন? মায়েরা, সবচাইতে ভগবানের প্রিয় জিনিস তালের বড়া, রাবড়ি, আর কি নাড়ু, আর কি মায়েরা কলাভোগ। গোপালের কলাভোগ কাকে বলে? আপনারা কলা এবং ভিজে চাল গুঁড়ি করে একসঙ্গে কলাভোগ তৈরি করতে পারেন। এবার শুনুন, ভগবানকে মাখন মিছরি দিতে পারেন। আর ভগবানকে সেদিন স্নান করাবেন। কিসে স্নান করাবেন? দই দুধ চিনি জল, এই দিয়ে আপনি ভগবানকে স্নান করান এবং ভগবানের চরণামৃত পান করান। আপনারা কি ভাবছেন চরণামৃত মানে ভগবানের চরণ জল? না না, ভগবানের স্নান জলকে চরণামৃত বলা হয়। কি বলতে হয় ওই মন্ত্রটা? যখন আপনি জল পান করবেন কি বলবেন? অকাল
মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। মন্ত্র আছে কিন্তু, তার মানে কি, যত চরণামৃত পান করবেন ওটা যে ভগবানের সাক্ষাৎ প্রসাদ, ওই প্রসাদ সকলের গ্রহণ করা দরকার। যদি ওই চরণামৃত প্রত্যেক দিন ভগবানের কেউ পান করতে পারে, সময় যদি কৃষ্ণ নাম করবার না পায়, তবে ভগবানের কৃপা পায়, অমঙ্গল দূর হয় এবং মঙ্গল আবির্ভূত হয়। অকাল মৃত্যু হরণম মানে যত চরণামৃত পান করবেন শাস্ত্র অনুযায়ী আমার অকাল মৃত্যু হবে না। আর সর্বব্যাধি বিনাশনম, যেন আমার শরীরে যদি ব্যাধি হয়, হে প্রভু তুমি বিনাশ করো। আসুন সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি। এখানে মায়েরা কীর্তন শুনতে আসে, আপনাদের বাচ্চারা দুঃস্বপ্ন দেখে, জোরে বলুন হ্যাঁ না না। স্বপ্ন দেখে চমকে ওঠে, অনেকে প্রশ্ন করে আমার বাচ্চা বিছানায় হঠাৎ চমকে ওঠে কেন, আমি ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠি, দুঃস্বপ্ন দেখি কেন, এটা কি শাস্ত্রের কোনো বিধান আছে? হ্যাঁ আছে, শাস্ত্রের বিধান আছে, সবাই শুনবেন। যদি প্রতিদিন প্রায় কেউ দুঃস্বপ্ন দেখেন, রাত্রিবেলায় ঘুমে চমকে ওঠেন, শাস্ত্র নির্দেশ দিয়েছে আপনি শোবার আগে হাত পা মুখ ধুয়ে আপনি বিছানায় শোবেন। শোবার সময় আপনি নরসিংহদেবের নাম 3 বার করবেন মনে মনে, আর জোরে জোরে উচ্চস্বরে জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। শাস্ত্র বলছে যারা ভয় খায়, যারা চমকে উঠে, যারা দুঃস্বপ্ন দেখে, যদি নরসিংহদেবের নাম সবার সময় 3 বার জোরে জোরে উচ্চারণ করে ঘুমাতে পারে, তবে তার কিন্তু অনেক দুঃস্বপ্ন দূর হবে। শুধু 1 মাস ব্যবহার করে দেখুন। আর একটা প্রশ্ন আছে বাবা, কিছু মনে করবেন না, ভাদ্র মাসে দই খেতে নাই নাকি বলছেন? কারো জানা আছে? বয়স্ক বাবাদের আসতে, ভাদ্র মাসে দই খেতে নেই জানা আছে? ভাদ্র মাসে দই খেলে সেলেসা হয়, খুব বেশি ঠান্ডা হয়। আর এই শ্রাবণ মাসে একটা জিনিস খেতে নাই শাস্ত্র অনুযায়ী, কি বলুন তো? আমার বাবারা জানে, মায়েরা জানে, 2-1 বলছে, আপনারা কে জানেন না? বাবারা বলে কি বলুন তো? শাক। শ্রাবণ মাসে শাক খেতে নাই কেন? পুরাণ বলছে যে শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, তাই শ্রাবণ মাসে শাক খেতে নাই। যে যেখানে বসে আছেন কান খুলে শুনে নেবেন কথাগুলো। কি বললাম? শ্রাবণ মাসে শাক খেতে নেই কেন? এই সময় শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, এবং চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় শাক খেলে শরীরের মধ্যে রোগের বৃদ্ধি হয়। বলে কেন? এই সময় শাকের মধ্যে দেখবেন প্রচুর পোকা জন্ম হয়, শাকটাকে নষ্ট করে দেয়। ওই জন্য শ্রাবণ মাসে শাক খাওয়া আমাদের একেবারে নিষেধ রইল। কীর্তন চলাকালীন যারা দান দিচ্ছেন আর যারা বসতে, এই যে বসবার জন্য ঝগড়া করবেন না। আগামীকাল যাদের বসার জন্য ঝগড়া হচ্ছে, আগামীকাল বিকালবেলা একটা বস্তা নিয়ে আসবেন, এখানে ঘুমিয়ে নেবেন। হ্যাঁ, একবারে ঝগড়া করবেন না, কারণ যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। আজকের গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বগোষ্ঠ, বিকালবেলায় হবে উত্তরাগোষ্ঠ। যদি আমি একটা লীলার জন্য এখানে এসেছি, আপনারা সবাই লক্ষ্য করুন। গো মানে কি? এইদিকে, গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে চন্দ্র, গো মানে সূর্য, গো মানে গাভী, অনেক রকম অর্থ হয়। আর গোষ্ঠ মানে কি? এদিকে, গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে বাথান, গোষ্ঠ মানে গোচারণ ভূমি, গোষ্ঠ মানে হচ্ছে গোশালা, গোষ্ঠ মানে হচ্ছে ব্রজভূমি। আজ হ্যাঁ, চারণ ক্ষেত্র। সবার কাছে নিবেদন রইল, এই গোষ্ঠলীলা কীর্তন আপনারা শুনতে এসছেন। সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠেছে, ধীরে ধীরে মধ্য গগনে, তারপর পশ্চিম আকাশে ঢলে পড়বে। ও মায়েরা, যেদিন প্রথম আমরা মায়ের কোলে এলাম, সেদিন আমাদের সূর্য উদিত হলো। যার যেমন বয়স, সে সেরকম উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এইদিকে এইদিকে, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। দেখবেন আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি, এইদিকে এইদিকে বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচায় হেলতে দুলতে গেলেন, তিনি জানিয়ে দিলেন আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে সংসার থেকে চললাম, একদিন তোমাকেও হেলতে দুলতে
সংসার থেকে চলে যেতে হবে।